হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অর্পিতা, ফুডি অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। অনেক দিন ধরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয়নি, আর্থিক পরিস্থিতি আর শরীর খারাপের জন্য দিতে পারিনি। তো আবার ভাবছি নতুন করে আবার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর বেশি না কথা বাড়িয়ে আজকে যে রেসিপিটা সেটা নিয়ে আলোচনা করি। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, না চিংড়ি মাছের ঝাল। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, খুবই টেস্টি হয় একদম। চিংড়ি মাছের মালাইকারির জন্য যদি আপনাদের বাড়িতে কোনো সরঞ্জাম না থাকে, মানে মশলা, নারকেল এগুলো না থাকে, কিন্তু বড় বড় চিংড়ি থাকে, তাহলে আপনারা ঘরোয়া উপকরণে খুব সুন্দর টেস্টি বানিয়ে নিতে পারেন এই তরকারিটা। তো চলুন আর বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। চিংড়ি মাছের ঝালের জন্য প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এইদিকে দেখুন একটু সর্ষে বেটে নিয়েছি, আদা একটু গ্রেট করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি, পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি, একটা বেশ বড় সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, আর লাগছে সর্ষের তেল। প্রথমে কড়াই একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবারে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। যতটা আদা নিয়েছিলাম তার কিছু পরিমাণ দেবো, সবটা দেবো না। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো হলুদ, হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে টমেটো বাটাটা দিয়ে দেবো। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, ক্যামেরা ধরার মতো কেউ ছিল না, মাকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরার জন্য। আমরা দুজন ছাড়া বাড়িতে আর কেউ থাকে না। কড়াটা একটু সাইড হয়ে গেছে, প্লিজ একটু কম্প্রোমাইজ করে দেখে নেবেন, আর পারলে এই ছোট্ট বোনটিকে ক্ষমা করে দেবেন। এবারে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আরেকবার কষিয়ে নেব। উনুনের আঁচটা একদম কম রাখবেন, যেহেতু মশলার ব্যাপার, তো পুড়ে গেলে টেস্টটা বাজে আসবে। কষানো হয়ে গিয়েছে, এবারে 1 বাটি মতো জল দিয়ে দেবো। এটা ততক্ষণ ফুটুক, আমি উনুনে একটু চাল দিই। একদম অল্প আঁচে কিন্তু সব রান্নাগুলো হবে। তরকারিটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে। এবারে যে বেটে রেখেছিলাম সর্ষেটা, সেটা দিয়ে দেবো। মালাইকারির বদলে আপনারা একবার এই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখবেন, সত্যি বলছি খুবই টেস্টি হয়। আমি যেই থেকে খেয়েছি কোনোদিনও মায়ের কাছে বায়না করি না যে মালাইকারি করা হোক। আজকে মায়ের হাতে স্পেশাল ঝালটা আমার খুবই ভালো লাগে, ওই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। যেহেতু সর্ষে দিয়েছি, একটু ফুটুক। তরকারিটা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। দেখলেনই তো তরকারিটা কত সহজে হয়ে গেল। বেশি মশলা না, একদম কম খরচে কম উপকরণে রেডি হয়ে গেল চিংড়ির ঝাল।
ভালো হয়েছে? তাহলে মালাইকারি ফেলে খেতে হবে তো। ভালো হয়েছে? মার কাছে রান্নাটা শিখে কাজে দিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।